আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ক্যারামেল পুডিং কিভাবে বানাই সেটাই দেখাবো। এই রেসিপিটা কম বেশি সবাই তৈরি করতে পারি, তবুও যেহেতু এই রেসিপিটা এত জনপ্রিয় তাই চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি কিভাবে একদম পারফেক্ট মসৃণ আর টেস্টি পুডিং বানাই সেটাই দেখাবো আপনাদের। মাত্র 3টা স্টেপ ফলো করলেই তৈরি হয়ে যাবে মজাদার পুডিং। এই ক্যারামেল পুডিংটা তৈরি করা এত সহজ, যারা এখনো ট্রাই করেননি অবশ্যই আমার এই ভিডিওটা দেখে বাসায় ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ সফল হবেন। এখন রমজান মাস যেহেতু আপনি ডেজার্ট হিসাবে এই ক্যারামেল পুডিংটা আপনার ইফতারিতে রাখতে পারেন। খুবই মজা আর হেলদি একটি খাবার। চলুন আর দেরি না করে এখনই দেখে নিই। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে হাফ কেজি গরুর তরল দুধটা নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন। আমার ফ্যামিলিতে মাত্র 2 জন লোক, তাই আমি হাফ কেজি দুধ দিয়ে আজকে ক্যারামেল পুডিং তৈরি করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিতে পারেন। দুধ বলক উঠে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে ভালো করে দুধটা নাড়তে থাকবো। অনবরত নাড়তে হবে, না হলে দুধের উপরে সর পড়ে যাবে। এইভাবে দুধটা আমি জাল করে ঘন করে নিচ্ছি। আমি হাফ কেজি দুধের থেকে 1 পাও করে নিয়েছি। এখন একটা সাইডে ঠান্ডা হতে রেখে দিব। এখন ক্যারামেল তৈরি করে নিব। আমি একটি স্টিলের বাটি নিয়েছি, এটাতে আমি ক্যারামেল পুডিংটা সেট করব, তাই আমি এটাতেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি। 3 চা চামচ চিনি নিয়ে নিলাম। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব। এই অবস্থায় কোনোভাবে চামচ দিয়ে নাড়া যাবে না। এইভাবে কিছুক্ষণ রাখলে এর থেকে পানি গলে পানি শুকাতে শুরু করবে। তারপর আস্তে আস্তে ক্যারামেলের কালার চলে আসতে শুরু করবে। অবশ্যই চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। ক্যারামেলের কালারটা চলে আসছে, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এর থেকে বেশি কালার করতে গেলে ক্যারামেলটা পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। ফাইনালি রেডি হয়ে গেল ক্যারামেল। একটি পাত্র নিয়েছি, তার ভিতর রুম টেম্পারেচারের 2টা ডিম ভেঙে নিলাম আর 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে স্বাদ মতো দিতে পারেন। আমি চিনি কম খাই তাই অল্প নিয়েছি। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যাতে ডিমের গন্ধটা না আসে। এখন একটি হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিব। অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এখন সেই জাল করা দুধ দিয়ে দিব ডিমের মিশ্রণের ভিতর। অবশ্যই জাল করে দুধ ঠান্ডা করে নিতে হবে। গরম দুধ দিলে দলা পাকিয়ে যাবে। একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে দুধ আর ডিম মিশিয়ে নিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে পুডিংটা অনেক সুন্দর হবে। দেখুন ক্যারামেলটা কত সুন্দর সেট হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে দুধগুলো সেকে বাটিতে নিয়ে নিব। দেখেন পুডিংয়ের ভিতর এইগুলো থাকলে পুডিংটা ভালো হয় না। সবগুলো দুধ আমি বাটিতে সেকে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলায় একটি পাত্র বসা দিয়ে কিছুটা পানি দিয়ে দিয়েছি। তারপর আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। তারপর একটি ভারী কিছু দিয়ে চাপা দিয়ে ঢেকে দিব। চুলার জালটা হাই হিট এবং লো হিটের মাঝামাঝি রেখে 30 মিনিট জাল করে নিব। 30 মিনিট পরে পুডিংয়ের বাটি উঠিয়ে নিব। এখন একটি কাঠি দিয়ে চেক করে নিব। দেখেন একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। কাঠির গায়ে যদি লেগে আসে তাহলে বুঝবেন পুডিং এখনো হয়নি, কাঁচা রয়েছে। এখন আমি ফ্রিজের নরমালে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখেন একদম পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। কোনো পানি বা নরম ভাব নেই। পারফেক্ট ভাবে পুডিংটা সেট হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে সাইডটা মোল্ড আউট করে নিব, যাতে পুডিং ঢালতে সুবিধা হয়। এখন পুডিংটা একটা প্লেটে আমি ঢেলে নেব। এই কাজটা খুবই সাবধানে করতে হবে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একদম পারফেক্ট আর স্মুথ ভাবে হয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরে কোনো লাঞ্চ বাঁধা নাই। একদম পারফেক্ট আর স্মুথ ভাবে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল পুডিং। খুবই অল্প সময় লাগছে আমার এই পুডিংটা তৈরি করতে। আপনারা চাইলে খুব সহজে এরকম একটি ডেজার্ট আইটেম ইফতারির সময় রাখতে পারেন। এখন যেহেতু গরমের সময়, তাই ঠান্ডা জিনিস খুবই মজা লাগে ইফতারির সময় খেতে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।